আসসালামু আলাইকুম। উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চররাজীপুর কুড়িগ্রাম। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে যে ছাগলটি দেখতে পাচ্ছেন, এটি হঠাৎ করেই পড়ে গেছে আর উঠতে পারতেছে না। বেশ কয়েকদিন থেকে এই সমস্যা। খামারি গতকাল আমাদের উপজেলা হাসপাতালে নিয়ে আসছিলেন চিকিৎসার জন্য। আমরা টেম্পারেচার দেখে স্যালাইন করে দিয়েছি। আজকেও নিয়ে আসছেন চিকিৎসার জন্য। শরীরের টেম্পারেচার আজকে আছে 104 ডিগ্রি ফরেনহাইট। সামনের দু পা মোটামুটি ঠিক আছে, কিন্তু পেছনের দুই পা শক্ত হয়ে গেছে একদম লোহার মতো। এখন বোঝা যাচ্ছে যে এটা টিটেনাস বা ধনুষ্টঙ্কার রোগের দিকে আগিয়ে যাচ্ছে। যদি মোটামুটি উঠিয়ে দেওয়া যায় সুন্দর দাঁড়িয়ে থাকতে পারে, কিন্তু একা যখন পড়ে যায় তখন আর উঠতে পারে না। মোটামুটি 4 মাসের গর্ভবতী, এমনি খাওয়া দাওয়া সব কিছু ঠিক আছে। আসলে মূল কথা হলো শরীরে এখন শক্তি নাই। বোঝাই যাচ্ছে যে যেহেতু পিছনের দুই পা শক্ত হওয়া শুরু করেছে, মানে টিটেনাস রোগের দিকে আগিয়ে যাচ্ছে। তো এই রোগের কার্যকর কোনো চিকিৎসা নাই, তবুও আমরা একটু চেষ্টা করে দেখব, যেহেতু বাচ্চা আছে পেটে। তো আমাদের স্যার প্রাথমিকভাবে সাজেস্ট করলেন পেনিসিলিন গ্রুপের অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা দিতে হবে পরপর 3 দিন আরও। তো আমরা প্রথমে অ্যান্টিহিস্টা ইনজেকশন 2 ml দিয়ে দেব গভীর মাংসে। পরপর 3 দিন চলবে এই চিকিৎসা। এবং ইনজেকশন কম্বিপেন, এটি একমি কোম্পানির পেনিসিলিন গ্রুপের ইনজেকশন। একটি ভায়াল 3 ভাগ করে মোট 3 দিন দিতে হবে 3 বার। তারপর যদি এটি আরও মোটামুটি কমে যায় তাহলে আরও পরপর 2 দিন চিকিৎসা বাড়াতে হবে, মোট 5 দিন। এবং এই ছাগলগুলো যখন আক্রান্ত হয় দেখবেন কোনো কিছুর শব্দ পেলে আচমকা চমকে ওঠে। এই জন্য ঘরবন্দি করে রাখা দরকার, অন্ধকার ঘরে রাখতে হয়। খাবার দাবার যেহেতু স্বাভাবিক আছে, যতটুকু পারে খাবে। এ রোগে আক্রান্ত ছাগল দিন দিন যদি অবনতি হতে থাকে দেখবেন পুরো শরীর কাঠের মতো শক্ত হয়ে গেছে, মুখ কপাটে লেগে যাচ্ছে, পাগুলো লোহার মতো শক্ত হয়ে যাচ্ছে, একা পড়লে উঠতে পারে না। মুখে কোনো কিছু দিলেও মুখে নিয়ে থাকবে, মুখ নাড়াতে পারবে না, একদম লোহার মতো শক্ত হয়ে যাবে, মুখে সাবানের ফেনার মতো ফেনা উঠবে। এই জন্য যখন এরকম অবস্থা হবে দেখবেন যে আসলে ছাগল বাঁচার কোনো আশঙ্কা নাই, 3 দিন আর অবনতি হচ্ছে এবং একসময় হঠাৎ মারা যাচ্ছে। প্রিয় খামারি ভাই বোনেরা, আপনাদের ছাগল ভেড়াগুলো অসুস্থ হওয়ার সাথে সাথেই সুস্থ পশু থেকে আলাদা রাখুন এবং নিকটস্থ অভিজ্ঞ পশু চিকিৎসক এবং নিকটস্থ উপজেলা প্রাণী সম্পদে গিয়ে যথাযথভাবে বিশেষজ্ঞ স্যারদের পরামর্শক্রমে চিকিৎসা নিন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।